আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। প্রিয় দেশবাসী, প্রিয় নবীর উম্মত হিসাবে আমাদের যে দায়িত্ব, আমাদের যে হুকুম, আমরা প্রত্যেকটা মুমিনগণ তা পালন করতে হবে। যদি আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন এবং কি মুসলমান হিসেবে প্রত্যেকে আমরা নবীজির সুন্নত, নবীজির যেই কাজ, নবীজির যেই দায়িত্ব, এগুলো পালন করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে যে এতাতি ফেতনা, তাদের আচার আচরণ, আমাদের মুসলমান হিসাবে এটা প্রতিহত করতে হবে। তাদের যে আচার আচরণ, তারা যেই কার্যকলাপ করতেছে, কারণ তারা আমাদের নবীকে তারা মানে না। তাদের একটাই আচরণ, তারা মিথ্যা কথা বলে। হ্যাঁ, তারা বলে নাকি বলে আমরা আলেমুল আমাদের সাথে এই অল্প কিছু লোকজন, আসলে এটা পুরাটাই মিথ্যা, ভিত্তিহীন তাদের কথার আমি প্রতিবাদ জানাই। যে এই যে আজকের যে ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে যে আলেমুল আমারা ডাক দিয়েছে, সারা বাংলাদেশে যারা তাবলিগ করে, যারা সহি তাবলিগ করে, তাদেরকে ডাক দিয়েছে। আজকে দেখেন সবাই এখানে তাবলিগের সাথী, সবাই নামাজি এবং কি নবীর উম্মত। তো তাদের পেশাই একটা, তারা মিথ্যা আচরণ করে, মিথ্যাচারী বলে। তারা যে নবীকে মানতো, তাদের নবী টয়লেটে পইরা মারা গেছে, তার এক চোখ তেরা ছিল, তো ওই নবীকে তারা মানতো। তো এই জিনিসটা আমাদের বাংলাদেশে আমরা মেনে নিতে পারবো না মুসলমান হিসেবে, কারণ এটা আমাদের মুসলমানের উপরে একটা অন্যরকম কার্যকলাপ। তাদের মিথ্যা কথা, তাদের মিথ্যা আচরণ। হাজার হাজার তাবলিগ সাথী টঙ্গী ইজতেমা ময়দানে জড়ো হয় এই আলেমুলামাদের ডাকে, জুবায়ের সাহেবের ডাকে। তো এইটাই সহি তাবলিগ। আর এই এতায়েত মেতায়েত, তাদের চেহারা অন্যরকম, কিরকম তাদের আচার আচরণ, তাদের ভঙ্গিমা। আমি কাকরাইলে মাঝে মধ্যে যাই, গিয়ে নামাজ পড়ি, শান্তি লাগে। যখন এই এতায়াতের লোকগুলা থাকে, টয়লেটগুলো এত নোংরা থাকে, এত অপরিষ্কার থাকে, তারা বোঝে না নবী কিভাবে দাওয়াতের কার্যকলাপ চালাইতো। কিন্তু আমরা আলেমুল আমাদের সাথে আছি, আমাদের প্রত্যেকটি সাথী এই কাজগুলা বুঝে। আজকে চিন্তা করেন, নবীজি যখন চলে যাবে এই দুনিয়া থেকে, তখন আরফাদের ময়দানে সব সাহাবীদেরকে নিয়ে জড়ো হয়। জড়ো হওয়ার পরে আমাদের নবী বলে যে আমি কি তোমাদেরকে দিন শিক্ষা দিতে পেরেছি? তখন প্রত্যেক সাহাবী বলে, হুজুর আপনি আমাদেরকে দিন শিক্ষা দেন নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। শুধু মুখে না, হাতে কলমেও শিক্ষা দিয়েছেন। কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে দেখে, নবী যেইভাবে নামাজ কালাম এবাদত শিখাইছে ওইভাবেই শিখছে, ওইভাবেই দাওয়াতের কার্যকলাপ চালাইছে। আমি আরেকটা কথা বলি, প্রত্যেক নবী আইসেই এই দাওয়াতের কাজ করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, নামাজের দাওয়াত দিছে, আল্লাহর বরাদ্দের কথা বলছে। তো আর কোনো নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, তখন সাহাবীদেরকে বলছে যে তোমাদের গোড়া যার যেই দিকে মুখ আছে সেই দিকে তোমরা চলে যাও, গিয়ে তোমরা এই দ্বীনের দাওয়াত দাও। তখন প্রত্যেকটা সাহাবী চলে গেছে। যাওয়ার পরে এই পৃথিবীর আনাচে কানাচে ছিটিয়ে দাওয়াতের কাজ করছে। তার জন্য আজকে আমরা মুসলমান। আমি যেটুকু জানি, আমাদের বাংলাদেশে 4 জন সাহাবী এসেছিল, 4 জন সাহাবীর কবর আছে। সৌদি আরবে অনলি 10,000 কবর আছে সাহাবীদের। আর এই পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় সাহাবীদের কবর আছে। তারা যেই জায়গায় দাওয়াতের কাজ করছে ওই জায়গাতেই তারা মারা গেছে, ওই জায়গাতেই তাদের কবর দেওয়া হয়েছে। তো আমাদের প্রিয় নবী বুঝাই দিয়ে গেছে যে প্রত্যেকটা উম্মতেরই এই দায়িত্ব, দাওয়াতের কাজ। তো ভাই কি বলবো, এই কাজের মধ্যে যে শান্তি,
এইটা অন্য কোনো কাজে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোতে আপনাকে শান্তি দিবে না। যদি আপনি নবীর সুন্নত তরিকায় চলেন, নবীওয়ালা কাজে লেগে থাকেন, এই ভালো মানুষদের সাথে চলেন, এই যে আজকে দেখেন এই জান্নাতের বাগানটা কত সুন্দর, ঢাকা শহরে কত সুন্দর লাগতেছে এই ময়দানটা। তা আমি যেটুকু জানি যে ভালোর সাথে চললে ভালো হয়। আজকে আমার এই অবস্থা দেখেন, আমি কোন লেবাসে ছিলাম, আগে নামাজ বুঝতাম না, দিন বুঝতাম না, হ্যাঁ, পাপ, জান্নাত জাহান্নাম এগুলো আমরা জানতাম না। তার কারণে আমরা অন্য নাইলে চলাফেরা করেছি। আর এখন দেখেন এই ভালো মানুষদের সাথে থাকে, নবীওয়ালা উম্মতদের সাথে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সহিভাবে চলি, সুন্নতি লেবাসে চলি, এটার ভিতরে অনেক শান্তি, অনেক সম্মান। হ্যাঁ, আমি বলবো যে প্রত্যেকটা মানুষ এইভাবে চলাটাই আমরা মুসলমান হিসাবে দায়িত্ব। কারণ আমরা তো মুসলমান রে ভাই। আমরা যদি নামে মুসলমান হইয়া থাকি, হ্যাঁ, ওই শুক্রবারে একদিন নামাজ পড়ি, আর এই সারাদিনের 5 ওয়াক্ত নামাজ কে পড়বে? হ্যাঁ, জিগির আজকার এগুলা কে করবে? আল্লাহকে কে ডাকবে? আজকে দেখেন আপনারা এই দুনিয়াতে আসছেন, আপনাদের রিজিক কিন্তু 50 বছর আগেই ফয়সালা করে রাখছে আল্লাহ তাআলা। আর আল্লাহ যে আছে এটা মানতে হবে। এই পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছে একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, এই পৃথিবীটার মালিক আল্লাহ আমাদেরকে শুধু 2 দিনের দুনিয়ায় পাঠাইছে ভাই। এই 2 দিনের দুনিয়ায় আমরা কত কিছু করি, সন্তানের জন্য গাড়ি বাড়ি, শুধু দুনিয়া দুনিয়া করি, দুনিয়ার পেছনে ছুটি। আসলে এটাতে কোনো সুখ শান্তি নাই। আমি যেটা মনে করব যে সুখ একমাত্র আল্লাহর এবাদতের মাধ্যমে সুখ পাওয়া যায়। আল্লাহর থেকে নামাজের মাধ্যমে সুখ চাইয়া নিতে হয়। আজকে দেখেন কত মানুষ একসাথে জড়ো হইছে, কত সুন্দর লাগতেছে। সব জান্নাতি মানুষ জান্নাতের বাগানে একসাথে জড়ো হইছে। আমি বাংলাদেশে এই দুইটা জিনিসই দেখি, যে আপনার ইজতেমা ময়দান আর আজকের এই ময়দান, এই 2টা ময়দান দেখলাম বাংলাদেশে। আমার কাছে এত ভালো লাগছে, এটা বলার ভাষা নাই। আর বিশেষ করে বলবো, আপনারা মুসলমান হিসাবে এই এতাতি ফেতনার থেকে দূরে থাকুন। হ্যাঁ, তাদের আখলাক চরিত্র আমাদের নবীর মতন না, আমাদের নবীর তরিকায় তারা চলে না। ঠিক আছে, আমি যারা করে তাদেরকে বলবো, তাদের যদি আত্মসম্মান, হ্যাঁ, আমাদেরই ভাই বারাদার, হয়তো তারা বুঝে না, তারা না বুঝে এই লাইনে চলতেছে। আরে ভাই, ফেরায়ন, নমরুদ, তারাও একসমকা খোদা দাবি করেছিল, তো তাদের অবস্থা কি পরিণতি হয়েছে। আর আসলে কি আপনাদের বিবেক নেই? আপনারা কয়টা মানুষ? আমি তো কাকরাইলে আপনাদেরকে দেখি, কয়টা মানুষ হয় আপনাদের কাছে? হ্যাঁ, আর আমাদের এই আলেমুল আমাদের কি কত সুন্দর বাগান দেখছেন। এই প্রত্যেকটি মানুষ কিন্তু, হ্যাঁ, তাবলিগের সাথী, একটাও আম মানুষ না। তারা বলে যে মাদ্রাসার ছাত্র। আরে ভাই, মাদ্রাসার ছাত্ররা তো চিল্লায় যায়। আমি আমার জানার মতে আমার এলাকায় আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়ে আমরা চিল্লায় পাঠাই। হ্যাঁ, যারা এখানে যেই লোকগুলো আসছে প্রত্যেকটা লোকেই তাবলিগের সাথী, তাবলিগে, হ্যাঁ, হয়তো 3 দিনের সময় 1 চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, প্রত্যেকটা লোকই তাবলিগের সাথী। এখানে কেউ টাকা জানে না ভাই। আমি সারাটা দিন ছিলাম, প্রচুর পরিশ্রম করছি, আপনারা দেখছেন ভিডিওতে, কিন্তু একটা লোক এই মার থাইকা চলে গেল না। এত রুদ্র, এত কিছু, আর এখানে কেউ 1 টাকা দেয় নাই। সবাই নিঃস্বার্থে শুধু নবীকে ভালোবেসে, নবীর উম্মত হিসাবে, এই নবীওয়ালা কাজ হিসাবে সবাই এখানে আসছে। সারাটা দিন ছিল, তারা কি পরিশ্রম করছে। আর কাকরাইলে তো প্রস্রাব করতে গেলে, টয়লেটে গেলে এত লোকজন, এত চাপাচাপি, তারপরও একটা লোক কষ্ট পায় নাই, একটা লোক এক সাথী ভাইয়েরকে কোনো কষ্ট দেয় নাই। এই যে এই ময়দানে হাজার হাজার মানুষ আসছে, একটা লোকের দেখলাম না যে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে। হ্যাঁ, সবারই আমাদের নবীর মতন চরিত্র, নবীর মতন আখলাক। হ্যাঁ, আমি মনে করব যে আপনারা, হ্যাঁ, এই লোকগুলার সাথে থাকেন মুসলমান হিসাবে। হ্যাঁ, এই এতাতি ফেতনার থেকে দূরে থাকেন। হ্যাঁ, এই এতাতি ফেতনারা খুব খারাপ, জঘন্য মানুষ। তারা আমাদের এই এবাদতের মাধ্যমে এবাদতকে ভিন্ন কায়দায় নিয়ে যেতে চাইতেছে, নবীকে বিভ্রান্তি করতে চাইতেছে। আরে ভাই, নবী একজনই, এই নবী আর আসবে না। হ্যাঁ, নবীর দরজা খতম। হ্যাঁ, আমাদের নবীকে নিয়ে তারা কটূক্তি করে, কটূক্তিপূর্ণ কথা বলে। আসলে কি তারা মুসলমান হিসাবে তারা দাবি করে? হ্যাঁ, আসলে কি এটা কি সত্য? আপনারাই বলেন, আপনারা আম মানুষ। হ্যাঁ, আমাদের নবীকে নিয়ে তারা কটূক্তি কথা বলে। হ্যাঁ, এটা কি কেউ মেনে নিতে পারবে এই বাংলার মাটিতে? আমি মনে করব যারা এই এতাতিতে আছেন তারা
তাদের ভুলভ্রান্তি স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে আবার এই নবীওয়ালা কাজে আলেমুল আমাদের সাথে থাকেন। আরে ভাই, মরলে তো আলেমুল আমারাই আপনাদেরকে মাটি দিবে, জানাজা পড়াইবে, আর কেউ আসবে না। আপনাদের এতাতি ওই যে সাতপন্থী সাত, উনি কিন্তু আসবে না ইন্ডিয়ার থেকে, হ্যাঁ উনি আসবে না কিন্তু। তো আমি আপনাদেরকে জোরো গলায় বলবো, আপনারা আল্লাহর কাছে তওবা করে আপনারা সহি লাইনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ তাবলিগ করেন, আলেমুল আমাদের সাথে করেন, যেইভাবে কাকরাইল চলে, যেইভাবে সুন্দর থাকবে। আপনারা 2টা ভাগ করে এই তাবলিগটারে আপনারা দুর্নাম ছড়াইতেছেন, এগুলা ঠিক না রে ভাই, এগুলা ঠিক না। যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনারা তওবা করে হ্যাঁ এক হয়ে হ্যাঁ তাদের সাথে শিখেন কিভাবে তাবলিগ করতে হয়, কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতে হয়, নবীওয়ালা কাজ করতে হয়, হ্যাঁ তাদের সাথে লেগে থাকবেন, দেখবেন জান্নাত পাবেনই, নবীর উম্মত হিসাবে জান্নাত পাবেন। আর আপনারা যেই নবীর নিয়ে পইরা রইছেন, এই নবী তো টয়লেটও পইরা মারা গেছে, হ্যাঁ এই নবী টয়লেটও পইরা মারা গেছে। তো আপনারা এই নবীকে নিয়ে আপনারা আবাদত করেন। আর এই যে মাঠের লোকগুলা দেখলে মানুষের তো বিবেক আছে, হ্যাঁ এই মাঠের আমাদের আলেমুল আমাদের গ্রুপ তাবলিগ যখন কাকরাইল থাকে আপনারা আসেন, আইসা দেখেন তাদের আখলাক, তাদের আচার আচরণ, তাদের চরিত্র, তাদের কথাবার্তা কত সুন্দর। হ্যাঁ আর আপনারা যখন থাকেন আমি কাকরাইলে যাই, হ্যাঁ কিন্তু এরকম আচরণ তো আমি পাই না। হ্যাঁ আমাদের আলেমুলামারা যেইভাবে আচার আচরণ করে, যেইভাবে পরিশ্রম করে, যেইভাবে খেদমত করে, যেইভাবে টয়লেটগুলা পরিষ্কার রাখে, আপনাদের মধ্যে কিন্তু এগুলো আমি পাই না। আমি প্রায়ই যাই মসজিদে, গেলে দেখি আপনাদের আচার আচরণ, হ্যাঁ কী অবস্থা। হ্যাঁ আপনারা এইসব বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করে আপনারা ভালো লাইনে চলে আসেন, কারণ নবী আর আসবে না। নবীর উম্মত হিসাবে আপনারা হ্যাঁ এই নবীওয়ালা কাজ করে আপনারা কিন্তু হ্যাঁ নবীদেরকে দাঁড়া করাইবে, তারপরে এই নবীওয়ালা কাজ যারা করছে ওই উসিলায় তাদের কাতারও আমাদেরকে দাঁড়া করাইবে। তা আমি বলবো আপনারা এই ফিতনার থেকে দূরে সরে তওবা করে সহি কাজে যোগ দেন। আর পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে আপনারা কাজ করেন, পুরা পৃথিবীতে এই নবীওয়ালা দাওয়াত, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত দেন। কারণ আমাদের নবী এত সুন্দর নবী, আর কোনো নবী এরকম করতে পারে নাই। হ্যাঁ পৃথিবীতে অনেক নবী আসছে, কিন্তু আমাদের নবী সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় নবী, প্রিয় বন্ধু, প্রিয় রাসূল। তো আমি মনে করব আপনারা এই নবীর তরিকায় চলেন, এই নবী যেইভাবে চালাইছে ওইভাবে চলেন, এই নবীর সুন্নত জিন্দা করেন। প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব এটা করেন। আমি মনে করব আপনারা ভুল হইতেই পারে মানুষের, হ্যাঁ ভুল হইতেই পারে, আপনারা জানেন না হয়তো ভুল মানুষের পন্থায় পড়ে, হ্যাঁ ভুল করছেন, এগুলা মাপ চেয়ে আপনারা সহি লাইনে আলেমুল আমাদের সাথে চলেন। ঠিক আছে, আলেমুল আমারা কোরআন জানে, কোরআন পড়ে, কোরআনের সম্পর্কে বাংলা ব্যাখ্যা আলেমুল আমারা জানে। আলেমুল আমারা যেইভাবে চালাবে আমরা এইভাবে চলবো মুসলমান হিসাবে। ঠিক আছে, আলেমুল আমারা আজকে দেখেন, আমি দেখলাম না কোনো আলেমুলামা খারাপ থাকতে। হ্যাঁ হয়তো কিছু সংখ্যক আলেমুলামা হ্যাঁ সরকারের বিপক্ষে সহি কথা বলাতে তারা জেল জুলুম খাটছে, কিন্তু কোনো আলেমুলামা দেখি নাই আমি কষ্টে আছে, তারা খারাপ পন্থীতে আছে, তাদের ছেলে মেয়ে তাদেরকে খাবার দেয় না। হ্যাঁ যেটা সহি এটা ভাই নিজের বিবেকের কাছেই বাজে। আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই এইসব বাদ দিয়ে, এইসব ফিতনার থেকে দূরে থেকে হ্যাঁ আপনারা সহি লাইনে চলে আসেন, আলেমুল আমাদের সাথে থাকেন। আরে ভাই তাবলিগে একটাই কথা যে আলেমুল আমাদেরকে তাজিম করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, আর ছোটোকে স্নেহ করো। এই শিক্ষা নিয়ে আপনারা চলেন। নবীজি আচার আচরণ দেখে অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে, কারণ নবীজির যে আখলাক চরিত্র ছিল হ্যাঁ এটা আর কোনো নবীর মধ্যে ছিল না। তার চরিত্র আখলাক দেখে অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে। ঠিক আছে, একদিন এক বিধর্মী মসজিদের ভিতরে প্রস্রাব করতেছে, তখন এক সাহাবী হ্যাঁ রাগান্বিত হইয়া তাকে খেদাইতে যাইতেছিল, তখন নবীজি বলে দাঁড়াও, তাকে আগে প্রস্রাব করতে দাও। তখন ওর যখন প্রস্রাব শেষ হইলো তখন নবীজি বলল যে এটা ক্লিন করার ব্যবস্থা করো। তখন ওই
বিধর্মী নবীর এই আচরণ দেখে হ্যাঁ সেও মুসলমান হয়ে গেছে। কারণ একটা প্রতিষ্ঠানের ভিতরে, একটা মসজিদের ভিতরে একটা লোক প্রস্রাব করলে তখন আমরা কি করতাম, আর নবীজি কী করছে, তাকে প্রস্রাব করতে দিচ্ছে, যে তাকে কোনো ডিস্টার্ব করো না, তাকে প্রস্রাব করতে দাও। পরে আবার এই প্রস্রাব ক্লিন করাইছে। তখন এই দৃশ্য দেখে ওই বিধর্মী তখন কি করলো, মুসলমান হয়ে গেছে। কত বিধর্মী নবীজির আকলাক চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, কত বিধর্মী নবীকে মারতে এসে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে যে যে আপনারা আমাদের এই নবীকে নিয়ে কটূক্তি করেন, আমাদের এই নবীর বিরুদ্ধে কথা বলেন, আসলে এটা কি আপনাদের ঠিক? হ্যাঁ, আপনাদেরও তো সম্মান মান সম্মান আছে, আপনারা এগুলো করে হ্যাঁ হয়তো এই পৃথিবীর মানুষ জানে না আপনাদের সম্পর্কে, আমরা তো জানি। আমরা যারা সহি তাবলিগ করি আমরা কিন্তু আপনাদের সম্পর্কে জানি, আপনারা কি নিয়ে লড়েন, কি নিয়ে থাকেন, কিভাবে তাবলিগ করেন আমরা জানি। আপনারা অল্প কিছু লোকজন এই যে ময়দানটা আজকে জড়ো হয়েছে, আপনারা আজীবন চেষ্টা করো এই ময়দান আপনারা জড়ো করতে পারবেন না। তো এগুলো করে লাভ কী বলেন? হ্যাঁ, এই বাংলাদেশে হ্যাঁ আলেমুলামাদের যেই তাবলিগ, এই তাবলিগ শুনেন, একটা জিনিস বুঝতে হবে যে এটা সহি জিনিস, এটা সহি। হ্যাঁ, যাদের সাথে বেশি লোক এটাই সহি। কারণ আর এখানে তো একজন লোক দেখি না যে তারা নবীর সুন্নত তরিকায় নাই, তারা নবী যেইভাবে চালাইছে ওইভাবেই এই দাওয়াতের কাজ চালাইতেছে। আর আপনারা এই জিনিসটাকে কটূক্তি করে আপনারা কি করছেন, এই বাংলাদেশে একটা বিভ্রান্তি ছড়াইছেন, দুইটা ভাগ করছেন, দুইটা দল করছেন। এগুলো নিয়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ, আমরা যখন দাওয়াতের কাজে যাই তখন মানুষ কটূক্তি করে যে আপনারা দুই ভাগ হয়ে রয়েছেন। আরে ভাই, ভুল মানুষেরই হয়। আপনারা যদি ভুলটা আপনাদের চোখে না লাগে, আপনাদেরকে কেউ পৃথিবীতে ভুল দেখাই দিতে পারবে না। আপনাদের বিচার আপনারাই করতে হবে। আপনারা এখনও সময় আছে, আপনারা তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে আপনারা সহি লাইনে আলেমুলামাদের সাথে থাকেন, কাজ করেন। ভাই, পদ নিয়ে আপনারা এই আমি যা দেখছি কিছু শিল্পপতি আছে, তারা এই পদের জন্য এই এতাতি করতেছে। ঠিক আছে, পদ এই তাবলিকের কাজে পদ কোনো ফ্যাক্ট না।